কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে থাকে দুটো কিস্তিতে রবি মরশুম এবং খরিফ মরশুমে রাজ্য সরকার তরফ থেকে তাদের জন্য অত্যন্ত সুখবর। পরবর্তী কিস্তির টাকা দেওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার তরফ থেকে শুরু করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা ঢোকার যে প্রসেসটা সেটা কিন্তু ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটের সেটা স্ট্যাটাসে কিন্তু চলে আসছে। এবং এটাও জেনে নেব যে স্ট্যাটাসে কোন অপশানটা এলে আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন, কোন অপশান না এলে পাবেন না। এবং সর্বোপরি জেনে নেব যে পরবর্তী কিস্তির টাকা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকতে চলেছে এই সমগ্র এবং এই কৃষক বন্ধু প্রকল্পের এইবারের কিস্তির টাকাটা কারা কোন কোন কৃষকরা পাবে অথবা কোন কোন কৃষকরা পাবে না, কোন কোন সমস্যাগুলো থাকলে পাবে না, সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন, সমগ্র বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন কিনা অথবা পরবর্তী কিস্তির টাকা দেওয়ার যে প্রসেস ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে সরকার তরফ থেকে, আপনার কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে সেই পরিবর্তনটা এসছে কিনা সেটা জানার জন্য আপনাকে প্রথমেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে এখান থেকে দেখুন কৃষকবন্ধু.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে ক্লিক করলে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে নিচের দিকে আপনি স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনি একটা অপশন কিন্তু দেখতে পাবেন, দেখুন নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে কিন্তু আপনাকে ক্লিক করে নিতে হবে। করলে আপনার সামনে এইভাবে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাবেন প্রথমে কৃষক বন্ধু লেখা থাকবে এবং আপনি একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখুন সিলেক্ট অপশন বলে তার মাঝে কিন্তু সিলেক্ট অপশন আপনি পাবেন। এই সিলেক্ট অপশনের উপরে ক্লিক করবেন, করলে আপনার সামনে এভাবে কতগুলো অপশন চলে আসবে। দেখুন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, কেবিআইডি, মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট নম্বর, এগুলোর যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা ঢোকার যে প্রসেসটা শুরু হয়েছে কিনা বা আপনি পাবেন কিনা তার সমগ্র স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। এখন আমরা কিন্তু ভোটার কার্ড আপনার যেটা সুবিধা হবে সেই অনুযায়ী কিন্তু আপনি সিলেক্ট করবেন। আমরা ভোটার কার্ড সিলেক্ট করলাম, করার পরে দেখবেন নিচে আইডি কার্ড নাম্বার, অর্থাৎ এখানে আপনি যে কার্ডটা সিলেক্ট করবেন সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। বসিয়ে আপনি এখানে একটা চেকবক্স দেখতে পাচ্ছেন, আই এম নট এ রোবট, এই চেকবক্সের উপর একটা ক্লিক করবেন এবং নিচে আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করে নেবেন। আমরা ভোটার কার্ড নাম্বার এবং চেকবক্স অর্থাৎ আই এম নট এ রোবটের উপরে ক্লিক করে সার্চ অপশনের উপরে কিন্তু ক্লিক করে নেব। ভোটার কার্ড নাম্বার এবং আই এম নট এ রোবটের উপরে ক্লিক করার পরে যখন আমি সার্চ অপশনের উপরে ক্লিক করলাম, ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন। প্রথমে আপনি দেখতে পাবেন এখান থেকে দেখুন একেডি আইডি অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট আইডি নম্বর, এরপরে কেবিডি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, এরপরে ভোটার কার্ড নম্বর, এখানে কিন্তু লাস্ট 4 ডিজিট দিয়ে থাকবে। এরপরে আধার কার্ড নম্বরটাও কিন্তু যদি লিঙ্ক করা থাকে ওই উপভোক্তার, এখানে কিন্তু আধার কার্ড নম্বরটাও শো করবে। এবারে দেখবেন আধার কার্ড নম্বরের পরে দেখবেন ফার্মার নেম অর্থাৎ ওই উপভোক্তার নামটা এখান থেকে শো করবে। এরপরে দেখুন পরবর্তী অপশনগুলো, তারপরে যেটা আছে দেখুন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম এখান থেকে শো করবে। এবারে কিন্তু ব্লকের নাম শো করবে, তারপরে গ্রাম পঞ্চায়েত, এরপরে গ্রামের নাম। এই তথ্যগুলো কিন্তু আমি ব্লার করে রাখবো সিকিউরিটি পারপাসের কারণে। এবারে কিন্তু দেখবেন টোটাল ল্যান্ড যেটা সেটাও কিন্তু এখান থেকে শো করিয়ে দেবে। এবং তারপরে যে গুরুত্বপূর্ণ দেখুন এখানে স্ট্যাটাস এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা দেখুন অ্যাপ্রুভ অবস্থায় এভাবে লেখা থাকবে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা দেখুন ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ টাকা দেওয়ার যে প্রথম ধাপটা ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা ফাঁকা হয়ে যাওয়া, অর্থাৎ যখন কৃষক বন্ধু প্রকল্পের কোনো একটা কিস্তির টাকাটা ক্রেডিট হয়ে যায় তখন কিন্তু পেমেন্ট সাকসেস বা ট্রানজ্যাকশন সাকসেস লেখা থাকে এবং পরবর্তী কিস্তির টাকা দেওয়ার যখন ধাপটা শুরু হয় তখন এই ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা করতে প্রথমে, তারপরে এডিএ আপলোডেড, ডিডিএ অ্যাপ্রুভড, অ্যাকাউন্ট ভ্যালিড এবং অবশেষে পেমেন্টটা ক্রেডিট হয়ে গেলে উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে তখন ট্রানজ্যাকশন সাকসেস এই অপশনগুলো দেখায়। কিছু কিছু যারা পুরনো
দেখবেন পুরনো যারা কৃষক রয়েছে, যারা অনেক দিন থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে, তাদের কিন্তু সরাসরি ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরটা ফাঁকা থেকে হয়ে যায়। তারপরে কিন্তু এডিএ আপলোডেড বা ডিডি আপলোড এগুলো না থেকে সরাসরি কিন্তু অ্যাকাউন্ট যে ভ্যালিড এই অপশানটা চলে আসে। আবার যারা নতুন আবেদন করেছে তাদের কিন্তু প্রত্যেকটা অপশান ধাপে ধাপে আসে। তা দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়ার যে প্রসেসটা, সেটা কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু শুরু হয়ে গেছে। এবং বিভিন্ন মিডিয়া সূত্রে এবং নবান্নের আধিকারিকদের সূত্রে যেটা আমরা জানতে পারছি যে জুন মাসের শেষ সপ্তাহ এবং জুলাই মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের দিকে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা, সেটা কিন্তু সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবারে আমরা জেনে নেব কোন কোন কৃষকেরা টাকা পাবে এবং কোন কোন কৃষকেরা টাকা পাবে না। এবারের যে কিস্তির টাকাটা কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি কমপ্লিট রয়েছে, অর্থাৎ যাদের আধার কার্ড এবং ভোটার কার্ড কৃষক বন্ধু প্রকল্পের লিঙ্ক রয়েছে, তারাই কিন্তু কেবলমাত্র এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাবে। এবারে আপনার মনে প্রশ্ন হচ্ছে যে এই কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি লিঙ্ক করা রয়েছে কিনা, সেটা আপনি কিভাবে জানবেন। দেখুন, এখানে যখন আপনি এখান থেকে দেখবেন ভোটার কার্ড ঘরটা এইভাবে লিঙ্ক করা রয়েছে, নম্বর বসানো রয়েছে এবং আধার কার্ডের নম্বরটাও কিন্তু এইভাবে কিন্তু বসানো রয়েছে। যদি এই দুটো ঘর কিন্তু আপনার ফাঁকা থাকে, কোনো কিছু লেখা না থাকে, তাহলে মনে করবেন যে আপনার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে ভোটার কার্ড এবং আধার নম্বরটা লিঙ্ক নেই। সেক্ষেত্রে আপনাকে কোথায় যেতে হবে? সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স নিয়ে আপনার যে স্থানীয় কৃষি অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। ওখান থেকে কিন্তু আধিকারিকরা আপনার এই কৃষক বন্ধু প্রকল্পের ভোটার কার্ড এবং আধার কার্ডটা লিঙ্ক করে দিতে পারবে তারা। এখনো পর্যন্ত কিন্তু অনলাইনে সেরকম কোনো সিস্টেম চালু করেনি সরকার তরফ থেকে, যার মাধ্যমে বা যে পোর্টালের মাধ্যমে আপনি অনলাইনে এই কৃষক বন্ধু প্রকল্পের ভোটার কার্ড এবং আধার কার্ডটা লিঙ্ক করতে পারবেন। ভোটার কার্ড লিঙ্ক করতে গেলে বা আধার কার্ড লিঙ্ক করতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু আপনার স্থানীয় কৃষি অফিসে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্সটা নিয়ে যেতে হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।